হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মুভির প্লেনেশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি এই এপিসোডের পার্ট 2। যারা পার্ট 1 দেখেননি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলেও গিয়ে দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তার মাথায় মুকুট দেখে অন্য সমস্ত দৈত্য সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ে এবং সেই মুহূর্তে তার আসল পরিকল্পনা সবার সামনে প্রকাশ পায়। সে সোজা দুই মাথাওয়ালা দৈত্যের সামনে গিয়ে তাকে হাঁটু গেড়ে বসতে আদেশ দেয়। তার মাথায় মুকুট দেখে দুই মাথাওয়ালা দৈত্যটি বাধ্য হয়ে নত হয় এবং তারপর রেড্রিক তার মুখে পা দিয়ে ধীরে ধীরে সিংহাসনের দিকে হেঁটে যায় এবং সেই মুহূর্ত থেকে রেড্রিক দৈত্য জগতের নতুন রাজা হয়ে যায়। সে মানুষের উপর আক্রমণ করে এবং সমগ্র বিশ্ব জয় করার ঘোষণা দেয়। তার কথা শুনে দৈত্য সেনাবাহিনী খুব খুশি হয়, কিন্তু দুই মাথাওয়ালা দৈত্যের মনে অন্য কিছু ছিল। ইতিমধ্যে দৈত্যটি ক্যাপ্টেনকে তুলে নিয়ে তাকে রান্না করার জন্য সরাসরি আঠালো ময়দার উপর ফেলে দেয়। সে যত ছটফট করতে থাকে ততই সে তাতে আটকে যায়। তারপর দৈত্যটি এগিয়ে গিয়ে ক্যাপ্টেনের উপর এক মুঠো ময়দা ছুঁড়ে মারে। এরপর দৈত্যটি একটি খুব জঘন্য কাজ করে। দৈত্যটি ক্যাপ্টেনকে ভাঁজ করে একপাশে রেখে দেয়। প্রস্তুতির পর শুধু সবজি যোগ করা বাকি ছিল। সে যখন সবজি আনতে যায়, জ্যাক গোপনে সেখানে পৌঁছে যায়। জ্যাককে দেখে রাজকন্যা খুব খুশি হয়, কিন্তু সে সঙ্গে সঙ্গে তাকে চুপ থাকার জন্য ইশারা করে। ইতিমধ্যে দৈত্যটি তখনও জড়িয়েছিল এবং এর মধ্যে জ্যাক ধীরে ধীরে রাজকন্যার কাছে পৌঁছে যায়। সে খাঁচার তালা খোলার চেষ্টা করে, কিন্তু তা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। তখন রাজকন্যা তাকে প্রথম ক্যাপ্টেনকে উদ্ধার করতে বলে, যাকে দৈত্যটি শূকরদের সাথে সারিতে রেখেছিল। জ্যাক সঙ্গে সঙ্গে সেটির কাছে গিয়ে একটি ছুরি বের করে তাকে আঠালো ময়দা থেকে আলাদা করতে শুরু করে। একই সময় দৈত্যটি মশলা নিয়ে ফিরে আসতে শুরু করে। এটা দেখে জ্যাক দ্রুত ছুরিটি ক্যাপ্টেনের হাতে দিয়ে নিজেকে লুকিয়ে ফেলে। ভাগ্যক্রমে দৈত্যটি কিছুই সন্দেহ করে না। সে কিছু ধারালো কাঠি তুলে নেয় এবং ক্যাপ্টেনের চোখের সামনে কাছে পড়ে থাকা শূকরটির মধ্যে ঢুকিয়ে দেয়। যে শূকরটি এতক্ষণ চিৎকার করছিল তা সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায়। এখন পরের পালা ছিল ক্যাপ্টেনের। দৈত্যটি নির্দয়ভাবে আঘাত করে, কিন্তু সামান্য লক্ষ্য ভ্রষ্ট হয়, নইলে ক্যাপ্টেনের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিহ্ন হয়ে যেত। এটা দেখে ক্যাপ্টেন ভয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর দৈত্যটি তাদের সবাইকে তুলে নিয়ে কাছের একটি জ্বলন্ত চুল্লিতে রাখে। এখন জ্যাকই একমাত্র ব্যক্তি যে তাদের বাঁচাতে পারত। এতক্ষণে জ্যাক লোহার রিংয়ের ওপরে পৌঁছে গিয়েছিল এবং দৈত্যটির এ বিষয়ে কোনো ধারণাই ছিল না। তারপর দৈত্যটি একটি ধারালো ছুরি তুলে নিয়ে সরাসরি রাজকন্যার দিকে এগিয়ে যায়। কোনো দেরি না করে সে হাত ভেতরে ঢুকিয়ে রাজকন্যাকে বের করে টেবিলের উপর রাখে এবং তাকে কাটার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখন জ্যাক গোপনে কাছে রাখা একটি ভারী ছুরি তুলে নেয়। বেখবর দৈত্যটি রাজকন্যার উপর আক্রমণ করতে যাচ্ছিল, তখনই জ্যাক ছুরিটি সরাসরি তার শির দ্বারায় ঢুকিয়ে দেয়। দৈত্যটি যন্ত্রণায় জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু জ্যাক ছুরিটি শক্ত করে ধরে রাখে। তখন দৈত্যটি নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা খায় এবং সেখানেই মারা যায়। এটা দেখে রাজকন্যা এবং ক্যাপ্টেন দুজনেই অবাক হয়ে যায়। এরপর তারা তিনজনই সঙ্গে সঙ্গে সেই জাদুকরী লতার কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে রেড্রিকের পাঠানো এক দৈত্য পাহারায় ছিল। তখন জ্যাকের মাথায় একটি অদ্ভুত বুদ্ধি আসে। সে একটি মৌচাক নিয়ে ক্যাপ্টেনের সাথে ধীরে ধীরে দৈত্যটির কাছে যায়। তারপর ক্যাপ্টেন দৈত্যের হেলমেট তুলে নেয় এবং জ্যাক চাকটি সেটার মধ্যে ঢুকিয়ে দেয়। দৈত্যটি তখনও নিশ্চিন্তে ঘুমাচ্ছিল এবং তার সাথে কি ঘটতে চলেছে সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না। জ্যাক চাকটি ভেতরে রাখার সাথে সাথেই ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে হেলমেটটি বন্ধ করে দেয় এবং তারপর তারা দুজনেই দ্রুত সেখান থেকে পালিয়ে গিয়ে কাছের একটি পাথরের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। অল্প সময়ের মধ্যেই দৈত্যটি মৌমাছির কামড়ে যন্ত্রণায় উঠে দাঁড়ায় এবং যন্ত্রণায় তার শরীর ঝাঁকাতে থাকে। কিন্তু সে যত ছটফট করতে থাকে, মৌমাছিরা তত বেশি তাকে আক্রমণ করে। দৈত্যটি ভয় পেয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু পিছলে গিয়ে পাথরে ধাক্কা খায় এবং তারপর সে গড়াতে গড়াতে খাদের কিনারায় পৌঁছে যায়। মনে হচ্ছিল যেন সে পড়তে চলেছে। তারপর হঠাৎ সে তার হেলমেট খুলে ফেলে। এটা দেখে তিনজনই এক মুহূর্তের জন্য হতভাগ হয়ে যায়, কিন্তু তারপর একটি মৌমাছি সোজা তার দিকে উড়ে আসে এবং পর মুহূর্তে এটি দৈত্যটিকে এত জোরে হুল ফোটায় যে সে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে পড়ে যায়। এটা দেখে তিনজনেই আনন্দে লাফিয়ে ওঠে। সে বিশ্বাস করতে পারছিল না যে সে এত সহজে এত বড় একটি দৈত্যকে পরাজিত করেছে। এরপর তিনজনই সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ ক্যাপ্টেন থেমে যায়। সে তাকে বলে যে রেড্রিকের কাছ থেকে মুকুটটি নেওয়ার জন্য তাকে এখানে থাকতে হবে। তাই সে জ্যাককে ছুরি দিয়ে রাজকন্যাকে নিয়ে নিচে নামতে শুরু করে।
ঠিক সেই মুহূর্তে দৈত্যটি অবশেষে ষাঁড়গুলোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে। বিকট শব্দ শুনে রাজা সঙ্গে সঙ্গে তার তাঁবু থেকে বেরিয়ে আসেন এবং এই বিপজ্জনক দৈত্যটিকে দেখে ভয় পেয়ে যান। হঠাৎ গ্রামবাসীরাও সেখানে জড়ো হয়। তখন রাজা তার অনিচ্ছা সত্ত্বেও তার প্রজাদের কল্যাণে এবং দৈত্যদের এখানে আসা বন্ধ করতে একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি সঙ্গে সঙ্গে সেনাপতিকে লতাটি কেটে ফেলার নির্দেশ দেন। সৈনিকরা বড় লতাটিতে বিশাল লোহার পেরেক পুঁতে দেয়। তারপর তারা সেগুলোর ওপর শক্ত হুক লাগিয়ে কিছু ষাঁড় এবং ঘোড়ার সাহায্যে টানতে শুরু করে। ধীরে ধীরে সেই বিশাল লতাটি তার শিকড় সহ কাঁপতে শুরু করে, কিন্তু এতে হঠাৎই কাছে দাঁড়িয়ে থাকা সৈনিকরা বিপদে পড়ে। তারপর হঠাৎ মাঝের মোটা লতাটিও ভাঙতে শুরু করে। উপরে দাঁড়িয়ে থাকা সৈনিকরা নিচে পড়তে শুরু করে, যার ফলে চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ইতিমধ্যে জ্যাক এবং রাজকন্যা লতার সাহায্যে নামছিল, কিন্তু যেই সে নিচে তাকায় সে আতঙ্কিত হয়ে যায়, কারণ লতাটি নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারত। ঠিক সেই মুহূর্তে জ্যাক সুযোগ বুঝে রাজকন্যাকে শক্ত করে ধরে দ্রুত একটি ঝুলন্ত ডাল ধরে ফেলে। তারা দুজনেই বাতাসে ঝুলতে ঝুলতে দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। অবশেষে যখন তারা নিচে পড়ে, ঘাসের গাদা তাদের গতি কমিয়ে দেয় এবং এভাবে তারা দুজনেই নিরাপদে মাটিতে পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে রেড্রিক সমস্ত দৈত্যদের জড়ো করে মানুষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। তখন দুই মাথাওয়ালা দৈত্যটি একটি মানুষের গন্ধ পায়, যার কারণে ক্যাপ্টেন লুকিয়ে পড়ে। তখন রেড্রিক এগিয়ে গিয়ে ষাঁড় গজানোর জাদুকরী বীজ বের করে, কিন্তু তারপরই হঠাৎ ক্যাপ্টেন তার উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে জাদুকরী বীজগুলো পাথরের উপর থেকে যায় এবং রেড্রিক সোজা নিচের গর্তে পড়ে যায়। রেড্রিক ভয়ে দৈত্যদের ডাকতে শুরু করে। অন্যদিকে ক্যাপ্টেন তার সামনে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায়। তখন দুই মাথাওয়ালা দৈত্য অন্য দৈত্যদের তাকে বের করতে আদেশ দেয়। দৈত্যরা পাথর ভাঙতে শুরু করে এবং নিচে ক্যাপ্টেন ও রেড্রিকের মধ্যে লড়াই শুরু হয়। রেড্রিক তার লম্বা তলোয়ার দিয়ে ক্যাপ্টেনকে ফেলে দেয় এবং তার অস্ত্র দূরে ছিটকে পড়ে। এরপর সে সুযোগ পেলেই ক্রমাগত আক্রমণ করতে থাকে, কিন্তু ক্যাপ্টেন কোনোমতে তার আক্রমণ প্রতিহত করে এবং দুজনের মধ্যে শক্তির লড়াই শুরু হয়। শীঘ্রই ক্যাপ্টেন দুর্বল হতে থাকে এবং রেড্রিক তাকে ডুবিয়ে দেয়। তখন হঠাৎ তার চোখ সেই ছুরির উপর পড়ে যা তার দিকে ভেসে আসছিল। ক্যাপ্টেন সঠিক মুহূর্তে দাঁত দিয়ে সেটি ধরে এবং সঙ্গে সঙ্গে রেড্রিকের মুখে আঘাত করে। আকস্মিক আক্রমণে রেড্রিক ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তার অস্ত্র দিয়ে ক্যাপ্টেনকে পিছনে ঠেলে দেয়। ক্যাপ্টেন পিছু হটতে বাধ্য হয় এবং অবশেষে তীরে পৌঁছায়। তখন রেড্রিক তাকে একটি শক্তিশালী লাথি মেরে ফেলে দেয়, কিন্তু ক্যাপ্টেন কোনোমতে পাথর ধরে রাখতে সক্ষম হয়। রেড্রিক তলোয়ারের খোঁচা অনুভব করে সেটি ফেলে দেয়, কিন্তু সে ক্যাপ্টেনের শক্তিকে অবহেলা করেছিল। যেই সে আবার আক্রমণ করার চেষ্টা করে, ক্যাপ্টেন তার নিজের অস্ত্র ধরে তার পায়ে ছুরি মারে। রেড্রিক যন্ত্রণায় চিৎকার করে এবং ক্যাপ্টেন এই সুযোগের সদ্ব্যবহার করে তলোয়ার রেড্রিকের পেটে ঢুকিয়ে দেয়। আকস্মিক আক্রমণের কারণে রেড্রিক ঘটনাস্থলেই মারা যায়। তার মৃত্যুর সাথে সাথেই মুকুটের জাদুকরী শক্তিও শেষ হয়ে যায়। ক্যাপ্টেন কোনোমতে উপরে উঠে মুকুটটি ফিরিয়ে নেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু তখন উপরের গুহা ভেঙে যায় এবং দুই মাথাওয়ালা দৈত্য তার আগেই মুকুটটি নিয়ে নেয়। সে মুকুটটি তার আঙুলে পরে নিজেকে নতুন রাজা ঘোষণা করে। মুকুট পরার সাথে সাথেই তার শক্তি ফিরে আসে। এটা দেখে অন্য দৈত্যরাও তাদের হাঁটু গেড়ে বসে পড়ে। তখন ক্যাপ্টেন দেখতে পায় যে পৃথিবীতে ফেরার একমাত্র লতাটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাই কোনো দেরি না করে সে সোজা লতার উপর ঝাঁপিয়ে পড়ে। বেল দুর্গের দিকে দ্রুত এগোতে থাকে। ক্যাপ্টেন সঠিক মুহূর্তটি কাজে লাগিয়ে সোজা জলে ঝাঁপ দেয়। মানব জগতে যাওয়ার পথ ভেঙে যাওয়া দেখে দুই মাথাওয়ালা দৈত্য রাগে গর্জন করে। তখন হঠাৎ ছোট মাথাটি মাটিতে পড়ে থাকা ব্যাগের দিকে ইশারা করে, যা জাদুকরী বীজে পূর্ণ ছিল। দুই মাথাওয়ালা দৈত্যটি সেটি তুলে হাতে খোলে। তাতে মোট 4টি জাদুকরী বীজ ছিল। এটা দেখে সে আনন্দে লাফিয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গে ফুঁ দিয়ে সেই বীজগুলো জলে ফেলে দেয়। বীজগুলো জলে পড়ার সাথে সাথেই তারা সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে এবং পর মুহূর্তে 4টি বিশাল লতা মাটি চিরে বেরিয়ে আসে। এরপর দুই মাথাওয়ালা দৈত্যটি একটি জোরালো আদেশ দেয় এবং সমস্ত দৈত্য লতায় চড়ে মানব জগতের দিকে এগোতে থাকে। শেষ মুহূর্তে দুই মাথাওয়ালা দৈত্যটিও নিচে ঝাঁপ দেয়। সে লতা বেয়ে মাটির দিকে নামতে শুরু করে। একই সময় জ্যাক ঘোড়াকে জল খাওয়াচ্ছিল। তখন হঠাৎ তার চোখ আকাশের দিকে যায়। সে দেখতে পায় সমস্ত দৈত্য দ্রুত নিচের দিকে নামছে। এক মুহূর্ত নষ্ট না করে সে ঘোড়ায় চড়ে রাজাকে সতর্ক করতে রওনা দেয়। অন্যদিকে রাজার সেনাবাহিনী আরামসে দুর্গের দিকে যাচ্ছিল। তখন জ্যাকের চোখ সেনাবাহিনীর উপর পড়ে। সে জোরে চিৎকার করতে থাকে যে দৈত্যরা আসছে, কিন্তু রাজা তখনও কিছু বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ পিছন থেকে জঙ্গল থেকে অনেক দৈত্য বেরিয়ে আসে এবং তারা যেখানেই যাচ্ছিল সব কিছু ধ্বংস করে দিচ্ছিল। কেউ তাদের থামাতে পারছিল না।
শীঘ্রই দৈত্য সেনাবাহিনী কাছে চলে আসে এবং তারা একজন সৈনিককে ধরে জীবন্ত গিলে ফেলে। এমনকি ঘোড়সাওয়াররাও তাদের গতি থেকে বাঁচতে পারেনি। এই সময় মানুষ তাদের সামনে পুরোপুরি অসহায় ছিল। তখন একটি গোলগাল মুখের দৈত্য কাছের একটি বায়ুকলের ব্লেড ভেঙে রাজকন্যার দিকে ছুঁড়ে মারে, যা মাটিতে পড়ার সাথে সাথে সবকিছু ভেঙে চুরমার করে দেয় এবং রাজার মুকুটও খসে পড়ে। অন্যদিকে দুর্গে মোতায়েন সৈনিকরা রাজার সেনাবাহিনী আসতে দেখে সঙ্গে সঙ্গে যুদ্ধের প্রস্তুতির খবর ভেতরে পাঠিয়ে দেয়। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সমস্ত সৈনিকদের শত্রুদের থামাতে পরিখায় তেল ঢালতে আদেশ দেন। রাজার সেনাবাহিনী দুর্গে পৌঁছানোর সাথে সাথেই তিনি তীর চালানোর আদেশ দেন এবং অল্প সময়ের মধ্যেই শত্রুদের দিকে শত শত জ্বলন্ত তীর নিক্ষেপ করা হয়। এই তীর তেলে লাগার সাথে সাথেই চারপাশে আগুন লেগে যায় এবং এর মধ্যে রাজার সেনাবাহিনী নিরাপদে দুর্গের ভেতরে পৌঁছে যায়। রাজকন্যাকে সুস্থ সবল দেখে ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে দুর্গের দরজা বন্ধ করার আদেশ দেন। কিন্তু একই সময় জ্যাক তখনও বাইরে ছিল এবং দৈত্যরা তার পিছু নিয়েছিল। দুর্গের দরজা বন্ধ হতে শুরু করলে জ্যাক আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু শেষ মুহূর্তে সে তার ঘোড়াসহ ভেতরে ঝাঁপ দেয়। তবে দুই মাথাওয়ালা দৈত্যটিও তাকে অনুসরণ করে দরজার কাছে চলে আসে। কিন্তু তখন ক্যাপ্টেন তাকে আক্রমণ করে এবং সে সোজা জ্বলন্ত শিখার মধ্যে পড়ে যায়। শীঘ্রই আগুন তাকে পুরোপুরি গ্রাস করে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে তার নিজের লোকেরাও তাকে বাঁচাতে আসেনি, বরং শুধু দাঁড়িয়ে তাকে পুড়তে দেখছিল। ইতিমধ্যে লোকেরা তখনও নিজেদের মধ্যে কথা বলছিল, যখন হঠাৎ আকাশ থেকে একটি বড় লোহার ঘণ্টা দ্রুত দুর্গের দিকে আসতে থাকে। সে প্রাচীর ভেঙে সোজা নিচে পড়ে যায়। কেউ কিছু বোঝার আগেই হঠাৎ যুদ্ধ দামামো বেজে ওঠে। তখন দুর্গের দরজার দিকে দুটি বড় লোহার হুক ছুড়ে দেওয়া হয়, যা দৈত্যরা জোর করে টানতে শুরু করে। তখন মানুষ এবং দৈত্যদের মধ্যে একটি দড়ি টানাটানি লড়াই শুরু হয়। আসলে এই সবই ছিল গোলগাল মুখের দৈত্যের পরিকল্পনা, যে আরও দৈত্যদের ডেকে দুর্গের দরজা ভাঙার আদেশ দেয়। ভেতরের পরিবেশ পুরোপুরি বিশৃঙ্খল হয়ে ওঠে। রাজকন্যা জ্যাককে নিয়ে দুর্গের ভেতরে দৌড়ে যায়। ইতিমধ্যে বৃদ্ধ রাজা সমস্ত সৈন্যদের দৈত্যদের থামাতে ক্রসবো ব্যবহার করার নির্দেশ দেন। শীঘ্রই আরও দৈত্য এসে সমস্ত শক্তি দিয়ে টানতে শুরু করে। তখন ক্যাপ্টেনের আদেশে সৈন্যরা বেশ কয়েকটি ক্রসবো ছাড়ে, যা সরাসরি কাঠের দরজায় আঘাত করে। লক্ষ্যে আঘাত করার পর সৈন্যরা সঙ্গে সঙ্গে ক্রসবো গাড়িগুলো পিছনে টানতে শুরু করে। দুর্গের সেনাবাহিনী দলে ভাগ হয়ে যায় এবং রাজাও সাহায্য করতে আসেন। তিনি ক্যাপ্টেনকে দৈত্যদের দুর্বলতা সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন, যখন আকাশ থেকে একটি জ্বলন্ত গাছ পড়ে সৈন্যদের ছত্রভঙ্গ করে দেয়। পর মুহূর্তেই সৈন্যদের উপর অনেক জ্বলন্ত গাছ পড়তে শুরু করে, যার কারণে তার পকড় আলগা হতে শুরু করে। মনে হচ্ছিল যেন দরজা শীঘ্রই ভেঙে যাবে। ঠিক তখনই রাজকন্যা জ্যাককে নিয়ে দুর্গের ভেতরে আসে, কিন্তু হঠাৎ একটি বিশাল গর্জন এবং মাটিতে উড়ন্ত ফাটল তাদের মনোযোগ আকর্ষণ করে। তারা দুজনেই ভয়ে পিছিয়ে যায় এবং কিছু পাথর উপরের দিকে উঠতে শুরু করে। হঠাৎ নিচ থেকে দুটি বিশাল হাত বেরিয়ে আসে। এই সেই দুই মাথাওয়ালা দৈত্য ছিল যে প্রথম আগুন থেকে বেঁচে গিয়েছিল, কারণ জলের নিচে থাকায় আগুন তার ক্ষতি করতে পারেনি এবং সে চুপচাপ নর্দমা দিয়ে দুর্গে প্রবেশ করেছিল। হঠাৎ সে রাজকন্যার রাজকীয় গন্ধ অনুভব করে। জ্যাক ভয়ে কম্বল খুলে দেখে যে দৈত্যটি এখনও তাদের লক্ষ্য করেনি। কিন্তু তারপর ক্রুদ্ধ দৈত্যটি কাছে রাখা আয়না ভেঙে ফেলে। কম্বলের নিচে লুকিয়ে থাকা দুজন ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু দৈত্যটি তাদের সরাসরি উপর থেকে দেখে ফেলে। জ্যাক সঙ্গে সঙ্গে তার সমস্ত শক্তি দিয়ে রাজকন্যাকে ধরে দৌড়ায়, কিন্তু দৈত্যটি তাদের তাড়া করতে থাকে। কোনো পথ না থাকায় তারা দুজনেই দ্বিতীয় তলায় দৌড়াতে বাধ্য হয়। তারা তাদের পদক্ষেপ থামানোর সাহসও করছিল না। কিন্তু হঠাৎ পাশ থেকে একটি হাত বেরিয়ে এসে রাজকন্যাকে ধরে ফেলে। জ্যাক কাছে পড়ে থাকা কুঠার তুলে নিয়ে কোনো দেরি না করে সরাসরি তাকে আক্রমণ করে, কিন্তু দৈত্যটি তাকে তার অন্য হাত দিয়ে ধরে ফেলে। ছোট মাথাটি জ্যাককে নিয়ে উপহাস করতে শুরু করে। তখন জ্যাক রাগের বশে কুঠার দিয়ে আঘাত করে তার হেলমেট ভেঙে দেয়। দৈত্যটি রাগে তার বড় মুখ খোলে। তখন জ্যাক লকেটে লুকানো জাদুর বীজটি বের করে সোজা তার মুখে ছুঁড়ে মারে। জাদুর বীজটি সোজা তার পেটে চলে যায়, যার ফলে দুই মাথাওয়ালা দৈত্যটি হঠাৎ কিছু ভুল বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে তাদের দুজনকে মাটিতে ফেলে দেয়। তারপর হঠাৎ তার শরীর থেকে একটি লতা বেরিয়ে যায় এবং তারা দুজনেই ভয়ে পিছিয়ে যায়। হঠাৎ বেশ কয়েকটি লতা পূর্ণ গতিতে বেরিয়ে আসে, তার শরীর চিরে পুরো হলটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। হঠাৎ রাজার মুকুট পরা হাতটিও জ্যাকের কাছে পড়ে। ইতিমধ্যে বাইরের সৈন্যরা তখনও দৈত্যদের থামাতে ব্যস্ত ছিল, কিন্তু গোলগাল মুখের দৈত্যের শব্দে সমস্ত দৈত্য ধীরে ধীরে পিছনে সরে গিয়ে এক এক করে সৈন্যদের হত্যা করতে শুরু করে। দুর্গের দরজা ধীরে ধীরে খুলে যায়। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সৈন্যদের লোহার দরজা বন্ধ করতে বলে। ঠিক সেই মুহূর্তে গোলগাল মুখের দৈত্যটি ধীরে ধীরে তার সাথীদের সাথে কুয়াশার থেকে বেরিয়ে আসে।
কিন্তু লোহার দরজা তাকে বেশক্ষণ আটকাতে পারেনি এবং সে এক ঝটকায় দরজা ভেঙে ফেলে। তারপর দৈত্যটি তার সাথীদের সাথে দুর্গে প্রবেশ করে। সেখানে দাঁড়িয়ে থাকা সুস্বাদু সৈন্যদের দেখে সে খুব খুশি হয়। দৈত্যরা আক্রমণ করতে যাচ্ছিল যখন হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠস্বর আসে এবং সমস্ত দৈত্যদের মনোযোগ সেই কণ্ঠস্বরের দিকে যায়। দৈত্যটি ভিড়ের মধ্যে সাবধানে তাকায় এবং হঠাৎ সে অস্ত্র ফেলে দেয়। এটা দেখে অন্য দৈত্যরাও তাদের অস্ত্র ছেড়ে সমস্ত মানুষের সামনে হাঁটু গেড়ে বসে। ক্যাপ্টেন এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। আজকের ভিডিও এতটুকুই। নেক্সট এপিসোড দেখার জন্য ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।